দার্জিলিংয়ের কথা উঠলেই প্রথমে যেটা মাথায় আসে স্টিম ইঞ্জিনের টয় ট্রেন। আমরা এখন সেখানেই দাঁড়িয়ে আছি। এই দার্জিলিং হিমালয়ান রেলওয়েজ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ। প্রথম শুরু হয়েছিল 1881 সালে, যেটা এখনও চালু আছে, তাই একে লিভিং হেরিটেজও বলা হয়। রাতের অন্ধকারে দার্জিলিং থেকে দার্জিলিং পুরো সিটিটাকে কেমন লাগে দেখুন। এটা কেভিনটাসের ওপর থেকে নেওয়া। দার্জিলিং ঘুরতে এলে যেসব রেস্টুরেন্টে একবার না খেলেই নয়, তার ভেতরে কেভিনটাস অন্যতম। আর একটু এগিয়ে গেলেই পাবেন গ্লিনারিস, আরও একটা খুব নামকরা রেস্টুরেন্ট। এখন তো গ্লিনারিসের হোপের সামনে দাঁড়িয়ে একটা ছবি না তুললে দার্জিলিং ট্রিপটাই কমপ্লিট হয় না। আর এটা হচ্ছে দার্জিলিংয়ের মেল রোডের পাশ দিয়ে হেঁটে যাওয়ার রাস্তা। এখান দিয়ে হাঁটতে বেশ ভালো লাগে। সকালবেলা উঠে দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘা দর্শনই তো আসল মজা দার্জিলিং ট্রিপের। দার্জিলিং ট্রিপ করতে গেলে সবথেকে প্রথমে যেটা মাথায় আসে, দার্জিলিং কিভাবে পৌঁছাবেন। দার্জিলিং ঘুরতে যেতে চাইলে ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে এবং কলকাতা থেকেও আপনাকে প্রথমে ট্রেন বা বাস ধরে পৌঁছাতে হবে শিলিগুড়ি জংশন বা শিলিগুড়ি বা এনজিপি স্টেশন, একদম পাশাপাশিই অবস্থিত। আপনারা যদি মনে করেন ফ্লাইটে আসবেন, সেক্ষেত্রে আসতে হবে বাগডোগরা, যেটা শিলিগুড়ির কাছেই অবস্থিত। নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি স্টেশন থেকে আপনারা রিজার্ভ গাড়ি করে নিতে পারেন। রিজার্ভ গাড়ির মোটামুটি ভাড়া 3 থেকে 4 হাজার টাকা পড়ে, সিজন অনুযায়ী আপ ডাউন করে। এটা বলছি আমি সুমো বা বুলেরো গাড়ির ভাড়া। ছোট গাড়ির ক্ষেত্রে একটু কম হতে পারে, বা অন্য কোনো গাড়ি অর্থাৎ ইনোভা বা জাইলো এই টাইপের গাড়ি নিলে একটু বেশি হতে পারে। অবশ্যই দরদাম করে গাড়ি রিজার্ভ করবেন। আচ্ছা, যারা অল্প 2জন বা 1জন বা 3জন এরকম যাচ্ছেন, যারা রিজার্ভ গাড়ি করতে চান না আর একটু বাজেটে করতে চান, তাদের জন্য আরও দুটো অপশান আছে। আপনারা যে কোনো স্টেশন থেকে, শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি যে কোনো স্টেশন থেকে টোটো ধরে চলে আসুন তেনজিং নরগে বাস স্ট্যান্ডের সামনে। তেনজিং নরগে বাস স্ট্যান্ডে এসে আপনারা ওখান থেকে শেয়ার গাড়ি পেয়ে যাবেন। ইভেন দার্জিলিং যাওয়ার বাসও পাবেন। শেয়ার গাড়ির ক্ষেত্রে মোটামুটি সিজন অফ সিজনে 250 থেকে 350-র মধ্যে ভাড়া আপ ডাউন করে, এবং বাসের ক্ষেত্রে মোটামুটি 150 টাকার কাছাকাছি নেয় পার হেড। শেয়ার গাড়ি বা বাস কিন্তু দার্জিলিংয়ে ওপরে আপনার হোটেলের সামনে পর্যন্ত যাবে না, দার্জিলিংয়ের বাস স্ট্যান্ড পর্যন্তই যাবে। তো সেক্ষেত্রে ওখান থেকে আপনাদের কিন্তু নির্দিষ্ট হোটেলের জন্য গাড়ি করতে পারেন বা হেঁটে উঠতে হবে। দার্জিলিংয়ে রিজার্ভ গাড়ি বুকিং বা হোটেল বুকিংয়ের জন্য বা টোটাল ট্রিপ বুকিংয়ের জন্য আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আগে কার্ডও দেওয়া আছে, এখন নাম্বারও দেওয়া থাকছে স্ক্রিনে, এবং ডেসক্রিপশানেও আমাদের নাম্বার পেয়ে যাবেন। এরপরে ওখানে গিয়ে আপনি হোটেলের রুমে ব্যাগপত্র রেখে আশেপাশের যে জায়গাগুলো ঘুরে দেখতে পারেন। তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস জায়গা হচ্ছে এই দার্জিলিং টয় ট্রেন স্টেশন। দার্জিলিং গিয়ে দার্জিলিংয়ের ম্যালের কাছে অথবা এমজি রোডের কাছে হোটেল নেওয়াটাই বেস্ট, কারণ এই জায়গাটাই হচ্ছে মেন জায়গা, প্রাইম জায়গা। এখান থেকেই সব কিছু খুব অ্যাভেলেবেল এবং খুব সহজে আপনি পেয়ে যাবেন। গাড়ি ঠাড়ি বা সাইট সিন বা খাওয়ার দোকান, শপিং সব কিছুই খুব কাছাকাছি পেয়ে যাবেন। এবং এমজি রোডে থাকলেও সেখান থেকে ম্যাল হেঁটেই যাওয়া যায় খুব সহজেই। দার্জিলিংয়ের বেশ কিছু বাজেট হোটেল এবং তাদের রিভিউ ভিডিও, এই ভিডিওগুলো নিয়ে আরেকটা আলাদা ভিডিও করা আছে, সেটা আমাদের এই চ্যানেলেই পেয়ে যাবেন, এবং তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানেও পেয়ে যাবেন। সেখান থেকে গিয়েও আপনি দেখে নিতে পারেন। এই ভিডিও লম্বা হয়ে যাবে, তাই সেই হোটেলের রিভিউগুলো আলাদাভাবে করা আছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা দার্জিলিং স্টেশনের পাশেই অবস্থিত দার্জিলিংয়ের টয় ট্রেনের ইঞ্জিনের মেনটেন্যান্স ইয়ার্ড। এরপরে অর্থাৎ প্রথম দিন সন্ধেবেলা দার্জিলিং পৌঁছে আপনারা দেখে নিতে পারেন দার্জিলিং ম্যাল, এবং তার আশেপাশের মার্কেটটা ঘুরে নিতে পারেন। তার সঙ্গে দেখে নিতে পারেন দার্জিলিং ম্যালের ঠিক পেছনে অবস্থিত মহাকাল টেম্পল। দ্বিতীয় দিন সকালে 3:30 নাগাদ, অর্থাৎ রাত থাকতে থাকতেই আপনাদের রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে সাইট সিনের জন্যে। টাইগার হিল সাইট সিনের সানরাইজ ভিউ, টাইগার হিলে গিয়ে সানরাইজ দেখতে, যেটা দার্জিলিংয়ের খুবই পপুলার। এবং তারপরে দেখে নেবেন বাতাসিয়া লুপ আর ঘুম মনেস্ট্রি, দেখে হোটেলে ফিরে আসবেন ব্রেকফাস্ট করে। তারপর বাকি সাইট সিনের জন্য আবার বেরাবেন। আর এই সকালে সাইট সিনের গাড়ি কিন্তু অতি অবশ্যই আগের দিন সন্ধ্যাবেলা বুক করে নেবেন। আর যদি গ্রুপ ট্যুরে যান আমাদের সঙ্গে, তাহলে তো
কোনো অসুবিধাই নেই, সবই বুকিং থাকবে। তারপর একটু ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে পড়ুন বাকি দার্জিলিংয়ের সাইট সিনগুলো করার জন্য। দার্জিলিংয়ের পপুলার সাইট সিন পয়েন্টগুলোর ভেতরে যে প্যাকেজটা হয় সেটা হচ্ছে 5 পয়েন্ট সাইট সিন আর 7 পয়েন্ট সাইট সিনের। টোটাল অনেকগুলো সাইট সিনই আছে, প্রায় 10টা পয়েন্ট আছে। অবশ্যই বুকিংয়ের সময় ড্রাইভারের সঙ্গে বা যেখানে বুকিং করছেন সেই ট্রাভেল এজেন্টের সঙ্গে কথা বলে নেবেন যে কটা সাইট সিন করাবে বা কোন কোন পয়েন্টের সাইট সিনগুলো করাবে, ঠিক আছে? সেটা নিয়ে বিস্তারিত কথা বলে নেবেন। সবথেকে পপুলার যে 10টা সাইট সিনের পয়েন্ট আছে সেইগুলো সম্পর্কে একটুখানি আপনাদের বলে দিচ্ছি, প্রত্যেক কটার নাম স্ক্রিনেও দিয়ে দেওয়ার চেষ্টা করছি। 1 নম্বর হচ্ছে রক গার্ডেন, এরপরে দেখে নিতে পারেন পিস প্যাগোডা, বোটানিক্যাল গার্ডেন, দার্জিলিং জু, HMI অর্থাৎ হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউট, তারপরে তিব্বতিয়ান রিফিউজি সেলফ হেল্প সেন্টার, হিমালয়ান তিব্বতিয়ান মিউজিয়াম, হ্যাপি ভ্যালি টি স্টেট, দার্জিলিং রোপওয়ে, দালি মনেস্ট্রি, আরও অনেক কটা আছে। এটা 10টা আমি আপনাদের বলে দিলাম। এরপরে তৃতীয় দিন সকালে হেঁটে চলে যান ম্যাল রোড হয়ে অবজারভেটরি হিল ভিউ পয়েন্টে এবং সেখান থেকে এই ভিউ পয়েন্ট থেকে দেখে আসুন অপরূপ সুন্দর কাঞ্চনজঙ্ঘা। এরপর হোটেলে ফিরে ব্রেকফাস্ট করে নিন এবং তাড়াতাড়ি বেরিয়ে পড়ুন হোটেল চেক আউট করে। আগে থেকে গাড়ি বুক করে রাখবেন এনজিপি যাওয়ার জন্যে মিরিক লেক হয়ে, এবং পথে বেশ কয়েকটা সাইট সিন আছে সেইগুলো নিয়ে বলবো, সেইগুলোও ড্রাইভারের সঙ্গে বা গাড়ি যেখান থেকে বুক করছেন সেখানে কথা বলে নেবেন যে এই সাইট সিনগুলো করাতে হবে। সেই সাইট সিন স্পটগুলো হচ্ছে 1 নম্বরেই পড়বে দার্জিলিং থেকে বেরিয়ে চাটাইথুরা গ্রাউন্ড, খুব সুন্দর। তারপরে পড়বে লেপচা জগৎ, তারপরে সীমানা ভিউ পয়েন্ট, তারপরে আছে নেপালের পশুপতি মার্কেট, তারপরে পড়বে গোপালধারা টি স্টেট এবং শেষে মিরিক লেক। এই সাইট সিনগুলো দেখে নিতে পারেন। দেখে নিয়ে সন্ধ্যের মধ্যে পৌঁছে যান এনজেপি স্টেশন বা শিলিগুড়ি স্টেশন আপনাদের ট্রেনের টাইম অনুযায়ী। তৃতীয় দিনের গাড়ি ভাড়ার রেট একটু বেশি থাকে, 5 থেকে 6,000 টাকার মধ্যে সাধারণত থাকে। অবশ্যই দরদাম করে নেবেন, গাড়ির কি গাড়ি আছে তার ওপর এবং কি ডেট আছে, মানে সিজন অফ সিজন কিনা তার ওপর কিন্তু রেট নির্ভর করে, ওঠানামা করে, তো একটু দরদাম করে নেবেন। কলকাতা থেকে যারা 2 রাত 3 দিনের এই দার্জিলিং ট্রিপটা করতে চাইছেন তাদের মাথা পিছু যদি গ্রুপ মেম্বার 7 থেকে 8 জন অর্থাৎ 6 থেকে 8 জনের মধ্যে যদি গ্রুপ হয় সেক্ষেত্রে সব কিছু ধরে অর্থাৎ ট্রেনের টিকিট, খাওয়া দাওয়া অর্থাৎ ফুডিং লজিং এবং সাইট সিন, গাড়ি ভাড়া সমস্ত কিছু ধরে অ্যাপ্রক্সিমেটলি খরচ পড়বে মাথা পিছু 6 থেকে 8,000 টাকা করে। এটা সিজন অফ সিজনে অবশ্যই ডিপেন্ড করছে। আর যারা এত কিছু হেডেক না নিয়ে সুন্দর সুষ্ঠুভাবে এই ট্রিপটা করতে চান তাদের জন্যে আমাদের ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে 2টো ট্রিপ আয়োজন করা হয়েছে আগামী 30শে মার্চ এবং 1 এপ্রিল। এই দুদিন আমাদের ডেট ফিক্সড আছে। যারা 2-4 জন আছেন বা বড় গ্রুপ আছেন আমাদের ট্রাভেল এজেন্সির সঙ্গে যেতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ফোন অথবা হোয়াটসঅ্যাপ করে এবং তাড়াতাড়ি আপনার বুকিংটা কমপ্লিট করে ফেলুন। এছাড়াও যারা দার্জিলিংয়ের কাস্টমাইজ ট্যুর করতে চান অর্থাৎ শুধু দার্জিলিংয়ের সঙ্গে কোনো অফবিট সাইট সিন বা অফবিট স্পটে থাকতে চান কিংবা দার্জিলিং গ্যাংটক কিংবা দার্জিলিং পেলিং যে কোনো ধরনের কাস্টমাইজ প্যাকেজ করতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে এবং কল করে যোগাযোগ করতে পারেন। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না পরবর্তী ভিডিওগুলো দেখার জন্যে।